নবান্নের প্রশাসনিক বৈঠক থেকেই সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই বালি পাচার রুখতে অভিযানে নামেন খোদ জেলা শাসক। কিন্তু অভিযোগ তারপরও কোথাও নদীর বুকে গর্ত করে তোলা হচ্ছে বালি, কোথাও বালি তুলতে নদীর ওপরে তৈরি করে ফেলা হয়েছে রাস্তা। রাতভর জাতীয় সড়ক ধরে লরি ট্রাক্টরে করে চলছে বালি পাচার, কোথাও রাস্তার পাশে অবৈধভাবে ডাঁই করে রাখা হয়েছে বালি। এই ছবি বীরভূমের সিউড়ি, মোল্লারপুর, মোহাম্মদবাজার সহ একাধিক জায়গার। দেখতে পাচ্ছেন যে বালি কিভাবে স্টক করা হয়েছে এখানে, এবং এইভাবেই গর্ত করে মানে কয়েক মিটার এখানে গর্ত করা হয়েছে এবং সে গর্ত করে বালি তুলে এখানে স্ট্যাক করে রাখা হয়েছে এবং এখান থেকেই রাতের অন্ধকারে বালি পাচার হচ্ছে। সিউড়ি শহরের কাছে ঘটঙ্গায় জেলা শাসকের বাসভবন থেকে খানিকটা দূরে নদীর বুকে বড় বড় গর্ত খোঁড়া হয়েছে। স্থানীয়রা বলছেন রাতে মোটর চালিয়ে জল সরিয়ে তোলা হয় বালি, তারপর তা নদীর পাশে স্তূপ করে রাখা হয়, পরে লরি ট্রাক্টরে করে নিয়ে যাওয়া হয় অন্যত্র। বালি পাচার হয়, তুমি দেখেই তো বুঝতে পারছো, আমার বলার কি দরকার আছে। এখান থেকে কি তুলে নেই সব না? হ্যাঁ, কিভাবে তুলে? আমি আর বলবো না বাবা। ট্রাকে করে যায়, তাই তো? হ্যাঁ, সে তো যায়, প্রতিদিনই রাতে চলে। হ্যাঁ হ্যাঁ, রাতে তো চলে। হ্যাঁ, আজ থেকে দিনে চলে না। না। 2রা জানুয়ারি নবান্নের প্রশাসনিক বৈঠকে বীরভূমে বালি পাচার নিয়ে অসন্তোষ প্রকাশ করে 7 দিনের সময়সীমা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমি বীরভূমের ডিএমকে ডাকছি বিধান। হঠাৎ এমন কি হলো যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে, যেখানে লিকেজ হচ্ছে? আমি তোমার সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে এগুলোকে রিকভারি করো। তারপর থেকে বালি পাচার রুখতে লাগাতার অভিযান চালাচ্ছে প্রশাসন। আটক করা হচ্ছে বালি বোঝাই ট্রাক্টর, লরি। যাবে কোথায়? মল্লাপুর। মল্লাপুর কোথায় পড়বে বালি? মল্লাপুর ওটা তো মানে দালালের আন্ডারে খালি হয়। এখন দেখলাম যে আমরা যখন ঢুকছি তখন এই গাড়িটা বেরোচ্ছিল, একটা গাড়ি আমরা ধরেছি, ওখানে আরো 3টি গাড়ি দাঁড়িয়ে আছে। ওখানে এভিডেন্স যা দেখা যাচ্ছে যে ওখানে বালি স্ট্যাক ছিল, বাড়িটা ক্লিয়ার হয়েছে, কিছু নাম পাওয়া গেছে, সেই নামগুলো আমরা পুলিশের কাছে আমরা জানিয়ে দিচ্ছি, ডিসক্লোজ করেছি, সেগুলো তদন্ত করে দেখা হবে কোথা থেকে কী করছে। প্রশাসনিক তৎপরতার পরও বীরভূমে বালি পাচার বন্ধ না হওয়ায় কটাক্ষ করেছে বিরোধীরা। ভাবের ঘরে চুরি বীরভূমের প্রশাসন করছে, আর এই বীরভূমের প্রশাসনের ভাবের ঘরে চুরিতে আমরা অত্যন্ত লজ্জিত। আমরা মনে করছি যে মুখ্যমন্ত্রী যে সমস্ত কথা বলেছেন সেগুলো সব আইওয়াজ ছিল। মুখ্যমন্ত্রীর কথায় 2-1 দিন বালি বন্ধ হলেও মুখ্যমন্ত্রী পরোক্ষভাবে বলেছিলেন যে পাথরের ডিসিআর থেকে আরম্ভ করে বালির পয়সা, এই পয়সা ঠিকঠাক মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাচ্ছে না, তাই বিধান রায়কে দায়িত্ব দিয়েছিলেন পয়সা ঠিকঠাক পৌঁছানোর জন্য। এখন তো সব জায়গায় ডিএম সাহেব থেকে আরম্ভ করে অন্যান্য আধিকারিক, পুলিশ প্রশাসন, তারা রাতের অন্ধকারে সেখানে গিয়ে হাজির হচ্ছে, ধরা পড়ছে প্রতিদিন। এটা আপনারা নিশ্চয়ই সংবাদ মাধ্যম খবর পাচ্ছেন এবং খবর নিচ্ছেন। সুতরাং আমি বিশ্বাস রাখি যে বীরভূম জেলায় যারা এই সকল কারবারের সঙ্গে যুক্ত, তাদের এই কারবার বন্ধ হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর দেওয়া সময়সীমা পেরিয়ে গিয়েছে, জেলা শাসকের অভিযানেও বালি পাচার বন্ধ হয়নি। বীরভূমে কবে বন্ধ হবে বেআইনি কারবার? ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।